চলে আসতে পারি এবং এখানে আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু লগ ইন করতে পারি। এই যে দেখেন এটাও কিন্তু একটা ডিজাইন, এটা কিন্তু আমাদেরকে ভিন্ন আরেকটা পেজে নিয়ে আসছে এবং ইউআরএলটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমি যে ইউআরএল এ ছিলাম সেটা ছিল facebook.com/nahidafriদি.me, এটা হচ্ছে আমার প্রোফাইলের ইউআরএল। আর এখন কিন্তু আমরা যখনই লগইনে ক্লিক করলাম তখন কিন্তু ইউআরএলটা চেঞ্জ হয়ে চলে আসছে facebook.com/login। তো এটা হচ্ছে ফেসবুকেরই আরেকটা পেজ। একটা ওয়েবসাইটের অনেকগুলো আলাদা আলাদা পেজ থাকতে পারে বা থাকে, স্বাভাবিক, এটা থাকতেই হবে, কারণ এক পেজেই সবকিছু দেখানো সম্ভব হয় না। যদি ওয়েবসাইটের কন্টেন্ট অনেক বেশি হয় সেই ক্ষেত্রে কি করা হয়, এক পেজেই সবকিছু দেখানো হয় না। তবে ওয়ান পেজ ওয়েবসাইটও হয়ে থাকে, অনেক আছে এক পেজের মধ্যেই সবকিছু হয়ে যায়। তো ওয়ান পেজও হতে পারে, সেটা ভিন্ন বিষয়। তবে অনেক কন্টেন্ট যদি হয়, যেমন ফেসবুক বিশাল একটা ওয়েবসাইট, অনেক কিছু আছে, তো এটার জন্য আলাদা আলাদা পেজ থাকাটাই স্বাভাবিক। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদেরকে ভিন্ন একটা পেজে নিয়ে আসছে এবং এই পেজের ডিজাইনটা কিন্তু আরেক রকম। আমার প্রোফাইলে যাওয়ার পরে আমরা একরকম ডিজাইন দেখলাম, আর এখন আসার পরে এই পেজটাতে আসার পরে ডিজাইনটা আরেক রকম দেখতে পাচ্ছি। এখানে ফেসবুকের লোগো আছে এবং এখানে দেখা যাচ্ছে একটা ফিল্ড আছে যেখানে ইমেল অথবা ফোন নাম্বার দেওয়া যায়। তারপরে এখানে একটা ফিল্ড আছে যেখানে পাসওয়ার্ড দেওয়া যায়। তারপরে এটা হচ্ছে একটা বাটন, এই বাটনে ক্লিক করে আমরা লগ ইন করতে পারি। ঠিক আছে? তো যাই হোক, আমরা যদি এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাই তাহলে আমরা লগ ইন করতে পারবো। আবার আমরা যদি ভুল ইমেল বা পাসওয়ার্ড দেই তাহলে কিন্তু লগ ইন করতে পারবো না। এই যে লগ ইন করতে পারতেছি বা পারতেছি না, এটা কিভাবে ঘটতেছে, কোথায় ঘটতেছে, এগুলো সব ব্যাকএন্ডে ঘটতেছে, যেগুলো আমাদের চোখে ধরা পড়তেছে না। কারণ আমরা এখানে কে, আমরা এখানে ইউজার। আমরা কারা? শুধুমাত্র ইউজার। আমাদের ব্যাকএন্ডের কোনো কিছু বা ফেসবুকের পিছনে কি আছে সেগুলো আমরা জানি না। আচ্ছা, মূল বিষয় হলো আপনি যখন এখানে অ্যাকাউন্ট করেন তখন ফেসবুকের ডেটাবেজে আপনার নামে একটা ফিল্ড তৈরি হয়, একটা টেবিল তৈরি হয় যেখানে আপনার ইউজার নেম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, এগুলো সবকিছু জমা হয়ে থাকে। এবং আপনি যখন পরবর্তীতে লগ ইন করতে যান তখন আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা যদি আপনি ভুল দেন তখন তৎক্ষণাৎ পিছনে পিছনে কি করে, ফেসবুক ওই ডেটাবেস থেকে গিয়ে মিলায় যে ইমেলটা আর পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে লগ ইন করতে দেয়, আর যদি ঠিক না থাকে তাহলে আটকে দেয়। আটকে দিয়ে বলে যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড ঠিক নেই, সো আপনি এখন লগ ইন করতে পারবেন না, আপনাকে ইউজার নেম পাসওয়ার্ডটা ঠিক মতো দিতে হবে। তো আপনাকে আটকে দিচ্ছে। এই যে বিষয়টা ঘটতেছে, মিলে গেলেই আপনি লগ ইন করতে পারতেছেন আর না মিললে আপনি লগ ইন করতে পারতেছেন না। এই বিষয়টা যে ঘটতেছে, এটা কোথায় ঘটতেছে, কি হচ্ছে, সেটা কিন্তু আমরা জানি না। আমরা শুধু জানি লগ ইন করতে পারলাম কি পারলাম না, শুধু এইটুকুই আমরা আমাদের এখানে দেখতে পারবো। এখানে ঠিক ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলে আমাদের প্রোফাইলে নিয়ে চলে যাবে, ঠিক ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড না দিলে আমাদেরকে এরর মেসেজ দেখাবে একটা। ঠিক আছে? তো এই যে আমরা বিষয়টা শুধুমাত্র দেখতে পাচ্ছি, সামনে যেটুকু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিজাইনের অংশ। ঠিক আছে? যেমন ধরেন আমি যদি এখন আপনার কি বলে এখানে একটা পাসওয়ার্ড দিই, ভুলভাল একটা পাসওয়ার্ড দিলাম আর কি, ঠিক আছে, আপনার ইয়ের জন্য। তারপর হচ্ছে আপনার এখানে ধরেন একটা ইমেল দিলাম, আমার মন মতো একটা ইমেল হচ্ছে, আমি সাপোজ এখানে একটা দিয়ে দিলাম, ধরেন facebook.kbc@yahoo.com, হ্যাঁ, এরকম একটা ভুলভাল পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করি তাহলে আমাকে এখন কি করবে, আটকে দিবে, কারণ এইরকম ইমেল বা পাসওয়ার্ড স্বাভাবিকভাবেই থাকার কথা না। তো দেখেন আমাকে কিন্তু এখানে কি করতেছে, এই যে এখানে একটা এরর মেসেজ দিয়ে দিছে। ঠিক আছে, কারণ আমি ভুলভাল হচ্ছে যে দিছি। এই যে এটা হইলো, এটা কিভাবে হলো, কোথায় গিয়ে মিললো, কোথায় গিয়ে মিললো না, এই সব কিছু আমরা কিন্তু দেখতে পারি না। আমরা শুধু সামনের অংশে যতটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিজাইনের পার্ট। আর আমরা ডিজাইনটা শেষ করে যখন ডেভেলপমেন্ট পার্টে যাব তখন আমরা এই যে এই বিষয়গুলো দেখতে পাবো, মানে এগুলো আমরা শিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন যে ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য। জাস্ট আমি কি বলে সংক্ষেপে দু একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করলাম। তাছাড়া আমরা যখন স্টেপ বাই স্টেপ আগাবো, শিখবো, ওয়েব ডিজাইন শিখে তারপরে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করব, তখন এই বিষয়গুলো আমরা আরো বেশি সুন্দরভাবে ক্লিয়ার হবো। মূলত স্টেপ বাই স্টেপ আগাতে হবে। স্টেপ বাই স্টেপ যদি আপনি না আগান তাহলে কিন্তু হবে না, কারণ সবকিছুরই হচ্ছে যে আপনার একটা সিস্টেম থাকে।